হাদি ভাই হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের এক প্রতীক, যিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে গুলির মুখে কথা বলতে হয়, শত বাধার পরেও পথ চলতে হয়, কিভাবে মানুষের ন্যায্য অধিকার, ইনসাফ ও মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা যায়, এই বিষয়ে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। হাদি ভাই আমাদের মনের কথাগুলো বলে গিয়েছেন, যেগুলা বাংলাদেশের মানুষ যে কথাগুলো বলতে চায়, বাংলাদেশের যুবকেরা যে কথাগুলো বলতে চায়, সেই কথাগুলো হাদি ভাই বলে দিয়ে গেছেন। হাদি ভাই আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ গড়তে হবে এবং বাংলাদেশ গড়ার পিছনে আমাদের কি ভূমিকা নিতে হবে। এমন কোনো সেক্টর নেই যে বিষয়ে উনি কথা বলেন নাই। উনি আসলে আমাদের আদর্শ। আমরা মনে করি এরকম হাদি আমাদের ঘরে ঘরে তৈরি হওয়া উচিত। যদিও উনি চলে গেছেন, তবে উনি ওনার কাজটাই করে গিয়েছেন। উনি যে কাজটা করতে চেয়েছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সেই কাজটা তিনি করে গিয়েছেন। তবে আমরা অবশ্যই হাদি ভাইকে মন করি। আমরা সবাই চাই যেন হাদি ভাইয়ের যে স্বপ্ন ছিল বাংলাদেশ ইনসাফ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ, এই বাংলাদেশ গড়তে আমাদের জীবন দিয়ে হলো তার এই আদর্শ এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। আমি হাঁটতে হাঁটতে দিকে এসেছি, হাদি ভাইয়ের কথা মনে পড়ে গেছে। হাদি ভাইয়ের মৃত্যুর পর আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ, তুমিও আমাদেরকে হাদি ভাইয়ের মতো শহীদ হিসেবে কবুল করো, কারণ মানুষের মৃত্যু তো অবশ্যই হবে। এরকম মৃত্যু অবশ্যই আমাদের প্রত্যেকেরই কাম্য। আমরা চাই হাদি ভাইয়ের মতো মৃত্যুবরণ করতে, কারণ যারা দেশের জন্য, মানুষের জন্য, ইনসাফের জন্য কাজ করে, তাদের মৃত্যু এটা মৃত্যু নয়, তারা অমর হয়ে থাকে। যেরকম হাদি ভাইয়ের মৃত্যুতে সারা বাংলাদেশের সমস্ত মানুষ কান্না করেছে। হাদি ভাইয়ের যেই মৃত্যুর কথা শুনে এমন কান্না করে নেই, এমন পরিবার খুবই কমই আছে। আমরাও চাই হাদি ভাইয়ের মতো হতে, আমাদের সন্তানদেরকে হাদি ভাইয়ের মতো গড়তে চাই। তবে হাদি ভাইয়ের স্বপ্ন আমরা ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি, হাদি ভাইয়ের স্বপ্নকে অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। বাংলাদেশে যত ফেসিবাদ এবং আধিপত্যবাদ, এর বিরুদ্ধে আমরা লড়ে যাব ইনশাল্লাহ। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী আসলে ওরা রাজনীতিক ব্যক্তি যারা আছে তাদের পিছু হেলে গেছে। আসলে এটা উচিত নয়। আমাদের উচিত ছিল বাংলাদেশের সাধারণ জনগণ এবং সাধারণ মানুষের চিন্তা করে সাধারণ মানুষের নিরাপত্তা তারা নিশ্চিত করা। আমরা জানি সংবিধানে বাংলাদেশের মালিক অথবা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের রাষ্ট্রের মালিক জনগণ, কিন্তু আসলে আমরা দেখতেছি এখন রাষ্ট্রের মালিক রাজনীতিক বিদ্রোহ হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনী যারা আছে তাদের অবশ্যই জনগণ এবং জনগণের পক্ষে এবং জনগণ এবং সার্বভৌমত্বর রক্ষার অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে হবে। হাদি ভাইয়ের যে জিটেটা করেছিল, এরপরও তাকে নিরাপত্তা দেওয়া হয় নাই। এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমরা এটা এক্সপেক্ট করি না, আমরা কখনো এটা কাম্য করি না যে হাদি ভাই এভাবে চলে যাবে। এবং ওনাকে এতবার থ্রেট দেওয়ার পরও উনি প্রকাশ্যে বলে গিয়েছেন যে আমি যদি মরে যাই আমার বিচারটা উন্নত করেন। আমি মনে করি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে দুর্বলতা থাকে, সেটা হচ্ছে গিয়ে যে হাদি ভাইয়ের হত্যার বিচার করতে না পারা। ডক্টর ইউনূস সাহেব উনি অত্যন্ত সম্মানী মানুষ। ওনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করব যে হাদি ভাইয়ের বিচারটা সুনিশ্চিত করতে পারে নাই। আমাদের এটা আশা ছিল, আমরা অবশ্যই হাদি হত্যার বিচার চাই। যদিও এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করতে চেয়েছিল এবং বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করে ফেলেছেন। বলতে গেলে উনি যেভাবে চেয়েছিলেন আসলে রাজনীতিটা এরকম হওয়া উচিত ছিল, কিন্তু দুঃখজনকভাবে ওরকম হয় নাই। তবে হাদি হত্যার বিচারের আগে নির্বাচন না হওয়া উচিত ছিল। আগে হাদি হত্যার বিচার সুনিশ্চিত করা দরকার ছিল, তারপরে নির্বাচন হতো। নির্বাচন তো আমরা যে বিগত সময় অনেক দেখেছি।